আমরা একটু নৌকার যাত্রীদের 400 টাকা চাইছে আমাদের কাছে, 400 টাকা 400 টাকা চাইছে। 400 টাকা কয়জন? এই 4 জন 100 টাকা করে একজন। নামাই দিছে ওজনের কারণে, বলে আগে আমরা উঠছি আর পরে আরো 4 জন উঠছে, আমাদেরকে আগে নিবে না, ওদেরকে নামায়, ওনারা নামাই দিতেছে। আর আমরা তো একজন যাব না, 3-4 জনই যাব একসাথে। আপনি বলছেন যে টাকা কম নেন, কিন্তু এই যে আপনার সামনেই যাত্রী যারা আছেন, আমি যে টানটানকে নিয়ে যাব ওই রোডটাকে মেইন রোডটাকে আরেক রোডে পার হবো, তখন আমার নৌকাটা নিচ লাগে যায়, যদি বাইঙ্গা যায় অত টাকা নৌকা 400 টাকা কি নৌকাটা হবে? আচ্ছা কত টাকা ভাড়া চেয়েছেন? 400 টাকা। 400 টাকা চাইছি 4 জন মানুষ, আমি বেশি চাই, একটা রিক্সা যাচ্ছে 300-400 টাকা। আর আমি এই নৌকাটা নিয়ে শুকনো সি ব্লকটা এখান থেকে কত দূর আপনি জানেন? সি ব্লকটা এখান থেকে মনে করেন বেশ দূর না, 37 কিলোমিটার, 37 লম্বা রোড, মনে করেন ডান পাশে সব পানি এতটুকু পানি। এখন তাদেরকে নিয়ে গেলে কত টাকায় নিয়ে যাবেন আপনি? একদম ইয়ে করে বলেন যে আসলে কত টাকা নিয়ে গেলে আমি 300 টাকা যাবো। 300 টাকা? হ্যাঁ 300 টাকা। কত ভাড়া চেয়েছিলেন? আপ ডাউন 120 টাকা দিবেন। আপ ডাউন 120। এটা কি সাফিসিয়েন্ট মনে হচ্ছে আপনার? ঠিক আছে না, বেশি লাগে, কারণ আটিয়া একবারে সামনে, তো বুঝছেন, একবারে সামনে, তো দেখা যায়। বাট লাইক কাইন্ড অফ জাস্টিফাইড বিকজ লাইক তারারও অবস্থা ভালো নাই, সবারও অবস্থা খারাপ। সো আই গেস আমরা এফোর্ড করতে পারলাম, আই গেস দেওয়া তো নাই, আনজাস্টিফাইড নাই এই প্রাইসটা। মশলা বাজার কি ওই মশলা বাজার যেটা যে ও সামনে ডি ব্লক, সামনে মশলা বাজার, মসজিদ মার্কেটে এটা তো 5 মিনিটের দূরত্ব না, এত এখান থেকে যাইতে 15-20 মিনিট লাগবে, হাঁটি যাইতে হবে। হাঁটি যায় আবার ওনাদেরকে নিয়ে আবার আসবো, মানে যাওয়া 60 টাকা, আসা 60 টাকা, 120 টাকা ভাড়া। আমার মনে হয় না বেশি চাইছি। সারাদিনে কত ইনকাম হচ্ছে এখানে পুরো দিনে? সারাদিনে আমি এখানে প্রথম টিপ নিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ। আর নেন নাই? না, এর আগে এইদিকে যাই নাই। আগে কত ছিল ভাড়া? আগে তো দেখতেছি মানুষ 200 টাকা কেউ যাচ্ছে একবারে যাওয়া। শুকনো মৌসুমে কত ছিল ভাড়া? শুকনা মৌসুমে 20 টাকা ভাড়া দিব, এটা বেশি। এখন 120 টাকা। এখন আপ ডাউন 120 টাকা, যাওয়া 60 টাকা। এই যে আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? সি ব্লকে। কত টাকায় যাচ্ছেন? 50 টাকা ভাড়া। 50 টাকায়? এখন 50 টাকা আপনারা 50 টাকা করে নিয়ে যাচ্ছেন। এটা একটা ভালো ব্যাপার যে আসলে এখানে কিছু মানবিক মানুষজনও আছেন। একটু আগেই যে নৌকা আসলে 400 টাকা ভাড়া চেয়েছেন একজন, বাঘা গোলাপগঞ্জ থেকে যিনি এসেছিলেন, এবং আসার পরে এখন অবশ্য 50 টাকা করে পার হেড। 50 টাকা করে কি প্রতিজন 50 টাকা, তারপরেও কিন্তু 200 টাকা তাদেরকে খরচ করতে হচ্ছে। আগে তারা কম নিয়েছেন, এখন সর্বশেষ তারা 200 টাকায় যেতে পারছেন। আপনি কোথায় যাচ্ছেন? কোন ব্লকে যাবেন? কত টাকা ভাড়া দিয়েছে আপনার কাছ থেকে? ভাড়া কোনো কিছু নাই, ও আমার পরিচিত, এই জন্য আমি আচ্ছা, এখন ফ্রি নিয়ে যাচ্ছেন? আগে 400 টাকা ফিরে না। এখন উনি যদি আমাকে 1 টাকা দেয় তাহলে নিব, 1 লাখ টাকা দিলে নিব। এটা উনি চাহিদা, আমার কোনো চাহিদা নাই। এই উপশহরের ভিতরে যা আছে সব জায়গায় যাওয়া আসা করা যায়। এখন কিছু কিছু জায়গায় পানি শুকাইছে, এইসব জায়গায় নৌকা নিয়ে যাওয়া যায় না, নিচ লাগিয়ে যায়। আর ওই যে উপশহর ডি ব্লক, বি ব্লক, এগুলা আবো অনেক পানি। এখন ভাড়া কত নিচ্ছেন? এখন একবারে কম, যে যেত দিচ্ছে 20 টাকা, 50 টাকা, কেউ খুশি হইয়া মানুষে, হ্যাঁ মানুষে খুশি হয়ে দিচ্ছে। কেউ 150 টাকাও দিচ্ছে, কেউ 200 টাকাও দিচ্ছে। এটা হ্যাঁ, 1 জন 2 জন না, 3 জনও হচ্ছে, 4 জনও হচ্ছে, 1 জনও হচ্ছে। যেমন আমার নৌকা, ছোট নৌকা 8 4 জন 5 জন, এর বেশি আটে না। কোন জায়গা থেকে নিয়ে এসেছেন নৌকাটা? এইটা নৌকাটা নিয়ে আইছি আমি বাগা থেকে। হ্যাঁ, বাগা থেকে ওই সুরমা নদী নিয়ে, ওদিকে নদী দিয়ে এই মেন্দিবাগ হইয়া এখানে নিয়ে আসছি। তো কতক্ষণ চালান? এখন কেমন ইনকাম হচ্ছে আপনার? এখন আমাদের ইনকাম নাই, আগে আসিল ইনকাম। আমি কালকে রাত্রে 10টার সময় এটা নিয়ে আসছি এখানে। কালকে থেকে এখানে ইনকাম এত বেশি না, বুঝছেন। আমরা যে যত দেয় এইরকম নিতেছি, কারণ মানুষ তো বিপদে পড়ছে। কারণ যে যত দেয় এরকম নিতে হবে, কারণ মানুষকে তো জুলুম করা যাবে না। আর এটাও বুঝতে হবে, আমরা অনেক কষ্ট করি, নৌকাটা নিয়ে টেলাইয়া যায়, নিচ লাগিয়া যায়, অনেক কষ্ট হয়। পাওয়া দেখেন না অবস্থাকে, অনেক কষ্ট।